আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত এবং আপনারা দেখতেছেন কোড কেয়ার বিডি। ওয়েব ডেভেলপমেন্টের পঞ্চম নাম্বার পার্টে সকলকে স্বাগতম। আজকে আমি চারটা ট্যাগ নিয়ে কথা বলবো আর কি। আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে অ্যাঙ্কর ট্যাগ কিভাবে কাজ করে এবং আমরা কিভাবে সেটাকে ইউজ করতে পারি। তো আজকে আমি চারটা ট্যাগ নিয়ে কথা বলবো। সেই চারটা ট্যাগের প্রথম যে ট্যাগটা সেটার নাম হচ্ছে সুপার স্ক্রিপ্ট, এবং দ্বিতীয় যে ট্যাগটা সেটার নাম হচ্ছে সাবস্ক্রিপ্ট, এবং তৃতীয় হচ্ছে সেন্টার, আর চতুর্থ হচ্ছে মিটার ট্যাগ। তো এই চারটা ট্যাগ নিয়ে আমরা আজকে কথা বলবো আর কি। তো আমি এখানে সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট দুইটা লিখে রাখছি এক্সাম্পল দিয়ে, যাতে আপনারা বুঝতে পারেন কি, বোঝাতে সহজ হয়। এখানে দেখেন আমি সুপার স্ক্রিপ্ট লিখে রাখছি এবং এখানে এর এক্সাম্পলটা দিছি। আমরা সুপার স্ক্রিপ্ট ট্যাগটা ব্যবহার করব মূলত এরকম কোনো স্ট্রাকচার তৈরি করার জন্য। এখানে আপনারা দেখতে পারতেছেন আমি এ লিখছি, এর মধ্যে একটা স্কোয়ার দিয়েছি আর কি, পাওয়ার দিছি। এরপরে আমি বি লিখছি, বির মধ্যে একটা পাওয়ার দিয়েছি। এই পাওয়ারটা দেওয়ার জন্যই আমরা সুপার স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করব। এবং সাবস্ক্রিপ্ট ট্যাগ ঠিক তদ্রূপভাবে নিচের দিকে আমরা যদি কোনো কিছু দিতে চাই তাহলে আমরা সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করে দিতে পারি আর কি। তো আমরা এখানে বেশি কথা না বলে সরাসরি এক্সাম্পলে চলে যাই, ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাই আর কি। আমি সর্বপ্রথম একটা ফোল্ডার ক্রিয়েট করে নেই। এখানে আমি ওয়েব ডেভেলপমেন্টের ভিতরে নতুন একটা ফোল্ডার নিয়ে আমি লিখে দেই Part-5। ওকে, এটার ভিতরে আমি একটা ফাইল নেই, HTML ফাইল নেব আমি, ইন্ডেক্স, এবং এখানে দেব আমি HTML। ওকে, এবং এটাকে আমি সর্বপ্রথম ব্রাউজারে ওপেন করে নিলাম। নেওয়ার পর এটাকে আমি ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে রান করব আর কি। এখান থেকে ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড দিলে এখানে ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে রান হয়ে যাবে। আমি সর্বপ্রথম এখানে HTML এর যে বয়লার প্লেটটা সেটাকে নিয়ে আসলাম। আসার পর এখানে আপনি লিখে দিতে পারেন, আমি লিখে দিব ট্যাগ। ওকে, যেহেতু ট্যাগস নিয়ে কথা বলবো, অনেকগুলো কয়েকটা ট্যাগ নিয়ে, তো আমি এখানে লিখে দিলাম ট্যাগ। আমি সর্বপ্রথম যে ট্যাগটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে সুপার স্ক্রিপ্ট। তো যার কারণে আমি এখানে একটু কমেন্ট করে দেই সুপার স্ক্রিপ্ট, এটাকে আমি কমেন্ট করে দেই। কমেন্ট করার সিস্টেম হচ্ছে এটাকে সিলেক্ট করে আপনারা কন্ট্রোল প্লাস স্ল্যাশ দিলে এটা কমেন্ট হয়ে যাবে আর কি। তো আমি এটার পরে একটা ট্যাগ নেই, S2 ট্যাগ, এবং এখানে আমি নিব A2 প্লাস B2 দিয়ে আমি কন্ট্রোল S দিয়ে সেভ দিলাম। দেওয়ার পর আমি যদি ব্রাউজারে যাই, গিয়ে যদি এখানে আমি রিলোড দেই, এটাকে কেটে দেই আমি, দেওয়ার পর দেখেন এটা A স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি এটাকে একটু বড় করি দেখানোর সুবিধার্থে। দেখেন এখানে A2 এবং প্লাস B2 হয়েছে আর কি, স্কোয়ার কিন্তু হয়নি। স্কোয়ার করার জন্য আমরা এই টুটাকে সর্বপ্রথম উঠায় দেই, দিয়ে এখানে লিখি আমি সুপার স্ক্রিপ্টের যে ট্যাগটা সেটা মূলত সুপ লিখলেই হয়ে যায় আর কি। এটা লিখে যদি আমি ট্যাব দেই বা ইন্টার দেই, তারপর স্পেসটা আমি উঠাই দিলাম, দিয়ে এখানে আমি লিখবো 2, দিয়ে আমি কন্ট্রোল S দিয়ে যদি আমি সেভ দিয়ে এখানে এসে রিলোড দেই, দেখেন এখানে 2টা উপরে চলে আসছে, এটা একটা পাওয়ার হয়ে গেছে আর কি, A স্কোয়ার হয়ে গেছে। এখন ঠিক সেম ভাবে আমি এখানে বির মধ্যেও বি স্কোয়ার ব্যবহার করতে পারবো। এটাকে আমি কপি করে নিলাম, এখানে পেস্ট করে সেভ দিলাম, দিয়ে এখন যদি আমি রিলোড দেই, দেখেন বি স্কোয়ার হয়ে গেছে। এটা হচ্ছে সুপার স্ক্রিপ্টের কাজ। এখন আমি যদি সাবস্ক্রিপ্ট নিয়ে কথা বলি, তাহলে ঠিক সাবস্ক্রিপ্টও কিন্তু সেম ভাবেই কাজ করে। আমি এখানে লিখি সাবস্ক্রিপ্ট, আমি কমেন্ট করে দিচ্ছি
যাতে আপনাদের সুবিধা হয় আর কি। সাবস্ক্রিপ্ট লিখলাম, লিখে কমেন্ট করে দিয়ে আমি এখানে আবারও একটা s2 ট্যাগ নিলাম। নেওয়ার পর এখানে আমি লিখলাম a2 প্লাস b2, ওকে, b2 দিয়ে কন্ট্রোল s দিয়ে সেভ দিয়ে যদি আমি আবারও রিলোড দেই তাহলে দেখতে পাবেন আগের মতোই কিন্তু সেম ভাবেই শো করতেছে। এখন আমি এখানে যদি সেম ভাবেই, এখানে আমাদের দেওয়া লাগবে সাব, এখানে লিখছি সুপ এবং এখানে লেখা লাগবে আমার সাব, ওকে। আমি এখানে লিখি সাব, সাব দিয়ে যদি আমি ট্যাব দেই বা এন্টার দেই তাহলে এটা কিন্তু ইয়ে হয়ে যাবে। এখানে আমি দেব 2 এবং এটাকে আমি স্পেসটা উঠাই দিয়ে আমি এটাকে কপি করে নিয়ে আবারও এখানে দিব। যদি সেভ দেই দিয়ে এখানে এসে যদি রিলোড দেই তাহলে আপনারা দেখবেন এটা নিচে চলে আসছে। এবং এটা হচ্ছে সাবস্ক্রিপ্টের কাজ। সুপারস্ক্রিপ্টের কাজ হচ্ছে উপরে যাওয়া এবং সাবস্ক্রিপ্টের কাজ হচ্ছে নিচে যাওয়া। এখন এখানে আরেকটা প্রশ্ন মনের ভিতর জাগে যে আমরা কি এই 2টার উপরে আরো 2 বা অন্য কোনো ওয়ার্ড বা সংখ্যা দিতে পারবো? হ্যাঁ, আমরা পারবো। এটাকে দেওয়ার জন্য আমাদের আবারও এখানে সুপ ট্যাগটা নিতে হবে, ওকে। এখানে সুপ নিলাম, আবার আমি যে কোনো 4 দিলাম মনে করেন। দেওয়ার পর আমি যদি এটাকে সেভ দিয়ে এখানে যাই তাহলে দেখতে পারবেন এখানে উপরে চলে আসছে। এখানে শুধু সংখ্যাই না, আপনি যে কোনো ধরনের লেটারও নিতে পারবেন। আমি এখানে সাব দিলাম, দেওয়ার পর এখানে এ দিলাম, দেওয়ার পর স্পেসটা কেটে দিয়ে, স্পেস চাইলে রাখতে পারেন, আমি রেখে দিয়ে দেখাই দেই। এখন যদি রিলোড দেন দেখবেন এখানে একটা স্পেস হয়ে গেছে এবং এটা নিচে চলে আসছে স্পেসটা দেওয়ার কারণে। মেবি ওয়েট, ও সরি, আমি বলতেছি কারণটা কি। এটাকে তো আমরা আমাদের এই 4টা নেওয়া দরকার ছিল এটার ভিতরে, ওকে, এটার ভিতরে নেওয়ার দরকার ছিল, আমরা ভুল এখানে করছি। এখন যদি আপনি রিলোড দেন তাহলে দেখেন এরকম হচ্ছে কেন বুঝলাম না, একটু ওয়েট। আচ্ছা, 4টা এখানে এন্ড হয়ে গেছে। আচ্ছা, আমি একটু কেটে দেই, দিয়ে আমি যদি কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, এখানে যদি আমি নেই সাব বা ওটা আমি সাব নিছিলাম, আচ্ছা এই জন্য আমি এখানে 2 দেই, দেওয়ার পর স্পেসটা কেটে দেই, দেওয়ার পর এখানে যদি আমি আবারও সুপার নেই, সুপ নিয়ে এখানে দিলাম 4, এরপর আবারও সুপ নেই, এখানে দিলাম এ, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, দেখেন এটা উপরে চলে গেছে। এরকম ভাবে যত ইচ্ছা উপরে দিতে পারেন, ঠিক একই ভাবে আপনি যত ইচ্ছা তত নিচেও দিতে পারেন আর কি। এখানে আমি 2 এখানে এসে আবার দিলাম সাব, যদি আমি দেই, দিয়ে যদি এখানে আমি 3 দেই, এরপর আবার যদি সাব দেই, দিয়ে আমি যদি সি দেই, সরি, এখানে যদি আমি আবার সাব দেই, দিয়ে এখানে দিলাম আমি 4, দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে যদি আমি রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছেন যত দিবেন তত নিচের দিকে যাচ্ছে আর কি। এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের কাজ। এখন কথা হচ্ছে যে আমরা সেন্টার ট্যাগ কিভাবে ব্যবহার করতে পারি। তো আমি যদি এখানে কমেন্ট করে দেই সেন্টার, ওকে, এখানে লিখে দিলাম সেন্টার ট্যাগ, দিয়ে এটাকে কমেন্ট করে দেই, দেওয়ার পর এখানে আমি সেন্টার নামে ট্যাগটা নিলাম। সেন্টার একটা ক্লোজ ট্যাগ, এগুলো সবগুলাই ক্লোজ ট্যাগ। আমি সেন্টার নিলাম, নেওয়ার পর এই ট্যাগটাকে আমি সেন্টারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে যদি এখন রিলোড দেই
দেখেন এটা সেন্টারে চলে আসছে, অর্থাৎ এই সেন্টার ট্যাগটা আপনার ব্রাউজারের উইডথটা আপনি ক্যালকুলেট করে সে মাঝখানে নিয়ে আসে। এটাই হচ্ছে সেন্টার ট্যাগের কাজ। তো আমরা সেন্টার ট্যাগের কাজ জানতে পারলাম আর কি। এরপর আরেকটা ট্যাগের কথা বলছিলাম আমি ভিডিওর শুরুতে, মিটার ট্যাগ। আমরা মিটার ট্যাগটা দেখব, দেখে আজকের ভিডিও ক্লোজ করে দেবো আর কি। তো চলুন মিটার ট্যাগটা দেখে ফেলি আর কি। আমি এগুলোর সবগুলোর নিচে চলে আসলাম, S2 নিচে আমি এখানে নিলাম মিটার ট্যাগ। দেখেন মিটার ট্যাগটা আমার এখানে শো করছে আর কি। এটা একটা ক্লোজ ট্যাগ, আপনাদের সাজেস্ট নাও করতে পারে, তাহলে আপনি ইয়ে করে দেবেন, লিখে দিবেন। এটা সাজেস্ট না করার কারণ হলো এটা ব্যবহার কম হয় আর কি, ব্যবহার কম বলতে একটু নিউ আর কি। তো এটার মধ্যে 4টা অ্যাট্রিবিউট আছে, আমি এখানে দিলাম মিন দিয়ে এখানে যদি আমি 1 দেই, এরপর এখানে আমি যদি রিলোড দেই, দেওয়ার পর যদি আমি এখানে রিলোড দেই, তাহলে দেখেন এখানে একটা প্রোগ্রেস বারের মতো চলে আসছে। হ্যাঁ, মিটার ট্যাগ এরকমই একটা প্রোগ্রেস বার তৈরি করে দেয়, মিনিমাম 1 ভ্যালু। এরপর যদি আমি ম্যাক্সিমাম দেই, প্রোগ্রেস বারের যেরকম ভ্যালু থাকে সেরকম যদি আমি ম্যাক্সিমাম দেই 100। Ctrl+S দিয়ে সেভ দিলাম, দেওয়ার পর দেখেন এখানে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, করাও যাবে না। আর পরিবর্তন লক্ষ্য করার জন্য আমাদের আরও একটা অ্যাট্রিবিউট দিতে হবে, সেটা হচ্ছে ভ্যালু দিয়ে আমি এখানে যদি 50 দেই, দিয়ে Ctrl+S দিয়ে সেভ দিই, দিয়ে এখানে যদি আমি রিলোড দেই, দেখেন এটা মানে মিনিমাম ভ্যালু হচ্ছে 1, এখান থেকে শুরু হবে 1, এবং ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 100, এবং 50টা হচ্ছে এর ভ্যালু, সে কত পার্সেন্ট আছে সেটা হচ্ছে এখানে। ওকে, আমি যদি এখানে 50 না দিয়ে যদি 5 দেই, তাহলে দেখবেন শুধুমাত্র 5% হয়ে গেছে আর কি, এতটুকুই হয়েছে। এখানে যদি আমি দেই 70, তাহলে সে 70% কাউন্ট করবে, এবং এটাই হচ্ছে মিটার ট্যাগের কাজ। তো আজকের ভিডিও এতটুকুই, এবং এই সমস্ত বিষয় কভার করার ছিল আজকের ভিডিওতে। আপনারা সকলেই এই বিষয়গুলোকে প্র্যাকটিস করবেন, এবং আপনাদের যদি এই ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন, সাথে ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন আর কি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।